আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লেটিস মডিফায়ার আর হচ্ছে এডিট পলি এবং অ্যাডভান্স কিছু কাজ দেখব আজকের ক্লাসে। ওকে, তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে একটা বক্স নিলাম। ওকে, তো একটা বক্স নিলাম। তো বক্স নেওয়ার পর যদি আমরা F4 বাটনে ক্লিক দিই বক্সটা নেওয়ার পর, তাহলে কিন্তু আর সেগমেন্টগুলো দেখা যায়। এখন যদি আমি আমাদের মডিফায়ার আসার পরে মডিফাই লিস্ট থেকে আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখবো যে লেটিস মডিফায়ার। ওকে, তো এটাতে জাস্ট ক্লিক দিলে আমাদের কিন্তু এই যে এরকম হয়ে যাবে, দেখছি শেপটা কিন্তু এরকম হয়ে যাবে লেটিস আসার সাথে সাথে। তো এখন যেটা কথা হচ্ছে, আমাদের এই লেটিস মডিফায়ারে এই মাত্র চারটা আসলো কেন? এইদিকে চারটা আমাদের বাহু আসলো, এইদিকে চারটা, নিচে উপর সব দিকে কিন্তু চারটা চারটা করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আবার বক্সে যাই, এই সেগমেন্ট যদি আমি বাড়াই দিই, তাহলে প্রত্যেকটা সেগমেন্ট অনুযায়ী একটা করে এগুলো বাড়বে। দেখছি আরেকটা বাড়ে আরেকটা হলো, এটা কমাই এবং হচ্ছে তার লেন্থ বাড়ায়, এদিকে বাড়বে, এদিকে কমাইলে এদিকে কমবে, এদিকে বাড়াইলে এদিকে আবার বাড়বে। ওকে, তো সেগমেন্ট আমি যত বেশি নিব এটা তত বেশি আমাদের কাজ করবে। ওকে, তো এইগুলা তো বেশি আসবে। তো F4 আবার ক্লিক দেওয়া, এটা আমি তুলা দিই। তো এটা আসার পর আবার আমি লেটিসে যাই। তো লেটিসে যাওয়ার পরে আমি এদিকে দেখি, এদিকে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাপ্লাই ইন্টার অবজেক্ট আছে। তো এখানে জাস্ট আমি যদি এটাতে ক্লিক দিই শুধুমাত্র, তাহলে জয়েন্ট অনলি আমাদের যে ভার্টিসগুলো আছে এগুলো আমাদের শুধু দেখা যাবে। ঠিক আছে, এই যে আবার এটা আবার তুলা দিই, এটা দিয়ে যদি দিয়া দিই, তাহলে শুধু আমাদের এই যে লাইনগুলো যেগুলো আছে এগুলো আমাদের দেখা যাবে। ঠিক আছে, তো আবার যদি বোধ দেই তাহলে হচ্ছে আমাদের দুইটাই দেখা যাবে। ওকে, এরকম। তো নিচের দিকে আসলে রেডিয়াসটা যখন আমরা বাড়াবো তখন হচ্ছে আমাদের এই যে বক্সটা যে আছে এদিকের, এই বক্সের রেডিয়াসটা বাড়বে। ঠিক আছে, তো স্টেট বক্সের এইগুলা বাড়তেছে। তো এখন হচ্ছে আমি যদি এই সেগমেন্টগুলো বাড়াই, তাহলে এর ভিতরে যে সেগমেন্টগুলো বাড়বে, F4 বাটনে ক্লিক দিলে আমরা দেখতে পারবো এই যে সেগমেন্ট। ঠিক আছে, এই সেগমেন্ট আবার কমাই, এই সেগমেন্টগুলো থাকবে না। আবার এখান থেকে যদি সেগমেন্ট বাড়াই, তাহলে এইদিকে সেগমেন্টগুলো বাড়ছে, দেখছি এই সেগমেন্ট আবার আমি 0 করে দিই, এরকম। তো এটা হচ্ছে স্লাইড। ঠিক আছে, তো সাইডটা হচ্ছে এইদিকে যে আমাদের এটা প্রথমে কি ছিল, চারটা ছিল, মানে কি একটা চতুর্ভুজের যে চারপাশে যে আমাদের ই থাকে এটা। ওকে, চারটা দিক থাকে। তো এরকম, তো এটা আবার যদি বাড়াই আরও বাড়বে, 6টা 7টা 8টা 9টা। তো এটা অবশ্যই গোলাকার হয়ে যাবে, যদি বেশি দিই পলিগনের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো 5টা দিলে পলিগন হয়ে যাবে আমাদের এরকম। এটা আবার 3 করে দেওয়া, 4 করে দিই। ওকে, তো এরকম, তো আমরা যেরকম রাখতে চাই। তো তারপর এটা আছে ম্যাটেরিয়াল আইডি, তো এটা আমাদের এখন আপাতত দরকার নাই। তো নিচে আসি, নিচে আসবো, এদিকে স্মুথ আছে, স্মুথে ক্লিক দিলে এটা দেখবো স্মুথ হয়ে যাবে। একবার তুইলা দেই, একটু পার্থক্য এদিকে খেয়াল করবি, স্মুথে দেই এটা কিন্তু একটু গোলাকার হয়ে গেছে। এখন যদি আমি এইদিকে সাইড বাড়াই তাহলে বেশি গোলাকার হয়ে যাবে। এটা আমি তুইলা দিলাম। ওকে, তো এরকম। তো এটাতে কিন্তু অনেক পাওয়ারফুল কাজ করা যায় অনেকগুলা। তো প্রথম দেখা কিন্তু আমি একটু হালকা করে বুঝাইতেছি। ওকে, তো আবার নিচে আসি, তো জয়েন্ট আছে, এদিকে টেট্রা আছে, অক্ট্রা আছে। তো এগুলা ক্লিক দিলে আমাদের এগুলা জাস্ট চেঞ্জ হবে, দেখছি এই যে এগুলা ক্লিক দিলে তো এরকম চেঞ্জ হবে। তো অক্টা থাকুক। তো এই রেডিয়াসটা হচ্ছে আমাদের এই যে অক্টার যে রেডিয়াসটা আছে এটা, এটা বাড়ালে এটা বড় হবে ছোট হবে, দেখছি এই যে বড় ছোট হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেগমেন্ট। তো এগুলার সেগমেন্ট বাড়বে এখান থেকে যদি আমি বাড়াই, দেখছি একদম গোলাকার হয়ে যাবে। এটা আমার সেগমেন্ট কমাই, তো এরকম। ওকে, একটা থাকুক। তো এটা আমার দরকার স্মুথ দিলে এটা আবার স্মুথ হবে একটু হালকা। ঠিক আছে, এরকম। তো নিচে আসি, নিচে হচ্ছে নান আছে, এগুলা জাস্ট ম্যাপিংয়ের যখন কাজটা করবো তখন আমরা দেখতে পারবো। ওকে, তো এরকম। তো আপাতত এইটুকু হচ্ছে বুঝাইলাম যে আপনারা এইটুকু নিয়ে একটু নাড়াচাড়া করবেন যে কী আছে। এটার অ্যাডভান্স যে ক্লাসটা এটা সামনে আসবে। ওকে, তো এটা আমি জাস্ট এখন ডিলিট করে দিই, আমাদের এটা দরকার নাই। তো এই বক্সটা আমি ডিলিট করে দিই, বক্সটা আমাদের আপাতত এখন দরকার নাই। ওকে, তো এখন হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে কয়েকটা জিনিস একটু বুঝা নেই। আমি কয়েকটা বক্স নিই এখান থেকে। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা বক্স নিলাম। তো নেওয়ার পর আমি যদি এই বক্সটাকে চাই যে হাইড করব, এই বক্সটাকে, তো এই বক্সটাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলে আমার এদিকে দেখবো হাইড সিলেকশন। এই যে এখানে রাইট বাটন ক্লিক করলেই দেখবো হাইড সিলেকশন। তো এটাতে ক্লিক দিলে আমরা কিন্তু এটা হাইড হয়ে যাবে, দেখছি। এখন আবার যদি চাই এটা হাইড করব, এটাকে জাস্ট ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিলে হাইড সিলেকশন জাস্ট হাইড হয়ে গেছে, এরকম। এখন চাচ্ছি যে আমার এই দুইটা যে বক্স হাইট হইলো, এই দুইটা বক্স হাইট হওয়ার পর আমি চাচ্ছি যে আমাদের হচ্ছে যে এই যে মাঝখানে এখানে যে বক্সটা ছিল এই বক্সটা আমি
ফেরত নিয়ে আসবো, কিন্তু এইটা নিয়ে আসবো না, সবগুলা না, শুধুমাত্র একটা বক্স ফেরত নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কীভাবে নিয়ে আসবো? তো আমি স্ক্রিনের উপর রাইট বাটন ক্লিক করলে এদিকে একটা জিনিস দেখবো হচ্ছে আনহাইড অল, একটা বিষয় দেখবো আনহাইড বাই নেম, মানে হচ্ছে এখান থেকে আনহাইড অল দিলে সবগুলো আবার আনহাইড হয়ে যাবে, মানে দুইটাই চলে আসছে, দেখছি কন্ট্রোল জেড দিই। তো আবার রাইট বাটন ক্লিক দিয়া আমি যদি আনহাইড বাই নেম দেই, সেই ক্ষেত্রে যে দুইটা বক্স আসছে, মানে কি হচ্ছে, মানে হচ্ছে এখন আমি ইচ্ছা করলে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা বক্স আনহাইড করতে পারবো। তো আমাদের এই বক্সগুলোর নাম কি? একটা আছে বক্স 2, একটা আছে 4, মানে হচ্ছে আমি 4 নাম্বারে যে বক্সটা নিয়েছিলাম এটা হচ্ছে বক্স 4, আর 2 নাম্বারে যে এই মাঝখানে যেটা এটা বক্স 2। এটা মনে রাখতে হবে, বা আপনারা নেম থেকে জাস্ট এই যে এখান থেকে দেখে নিতে পারেন ক্লিক দিয়ে আগে থেকে। ওকে, তো জাস্ট আমি 2 নাম্বারের চোখটা যদি এখান থেকে খুলে দিই, যেখানে চোখের একটা চিহ্ন আছে, সিম্বল আছে, জাস্ট একটা ক্লিক দিলে এটা চলে আসছে। ওকে, তো এটা আমি কেটে দিতে পারি এখন। আবার রাইট বাটন ক্লিক দিয়ে আবার যদি যাই আনহাইড বাই নেম, এটাকে জাস্ট সিলেক্ট করে ওকে, ঠিক আছে, এরকম। এখন আমি চাচ্ছি এই চারটার ভিতরে এই বক্সটাকে, এই যে এটাকে জাস্ট আমি ফ্রিজ করে রাখবো, যেন এটা নড়াচড়া না করে, কোনো প্রকার কাজই না হয় এটার উপরে। জাস্ট এটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এখান থেকে ফ্রিজ সিলেকশন করে দিই, তাহলে এটা ফ্রিজ, একদম ফ্রিজ হয়ে আছে। আমার এইটা নড়াচড়া করবে, দেখছি এইদিকে যাবে আসবে, এইটা এইদিকে যাবে আসবে, এটা উপর উঠবে নিচেও নামবে, বাট এটাতে কোনো প্রকার কোনো কাজ হবে না। এখন এটাকে ফেরানোর উপায় হচ্ছে এটা এখানে যে স্ক্রিনের উপর রাইট বাটন ক্লিক দিয়া আনফ্রিজ অল, জাস্ট এটা এখন কিন্তু কাজ করবে, দেখছি এই যে এরকম। ওকে, এইটুকু বুঝতে পারছি। তো এখন যদি আমি আবার রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে এখন কিন্তু দুইটা অপশন তাই দেখলাম এখান থেকে, একটা হচ্ছে আমাদের হচ্ছে হাইট অপশন, আরেকটা হচ্ছে আনহাইড অপশন, আরেকটা হচ্ছে ফ্রিজ অপশন, মানে মোট ধরতে গেলে তিনটাই, কিন্তু এই দুইটার ভিতরে মিল আছে। ওকে, তো এরকম। তো এইদিকে আবার আছে রোটেট মুভ, তো ওই রোটেট মুভ কিন্তু এখানে আছে। তারপর অবজেক্ট প্রপার্টিস আছে, এখানে ক্লিক দিলে আমাদের অবজেক্ট প্রপার্টিসটা আসবে, এই প্রপার্টিসটা কিন্তু খুবই দরকারি। ওকে, তো এটা আগে দেখলাম অবজেক্ট প্রপার্টিস কীভাবে আনবো। জাস্ট এখানে আমি যে কোনো একটা অবজেক্টে ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিলেই অবজেক্ট প্রপার্টি জাস্ট লাইট হয়ে আছে, দেখছি, আর এগুলো কিন্তু ভিজিবল হয়ে আছে, ঠিক আছে, এরকম। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করার পর এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে বক্স নিলাম, আমি একটা বক্স নিয়ে একটা ঘর তৈরি করি। ওকে, জাস্ট যে কোনো রকমের একটা ঘর তৈরি করলে হবে, এই পর্যন্ত নিয়ে আসলাম, জাস্ট একটা কপি করলাম। ওকে, তো এটা কপি করার পরে এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে রোটেট করলাম, এটাকে শিফট ধরে জাস্ট এটাকে রোটেট করলাম 90 ডিগ্রি, একটা মাপে নিলাম, এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, জাস্ট আমি একটা নর্মাল একটা ঘরের মতো তৈরি করতেছি। ওকে, শিফট ধরে জাস্ট আমি নিয়ে আসলাম। ওকে, তো আমাদের কিন্তু ঘরের মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট টপ থেকে এই যে টপে আসলাম, টপে আইসা একটা বক্স নিলাম, তো বাইরে থেকে নেই। ওকে, তো এরকম একটা বক্স নিলাম, তো নেওয়ার পর এই বক্সের হাইট দিলাম হচ্ছে জাস্ট 5 ইঞ্চি দিলাম। ওকে, তো দেওয়ার পরে আমি এটাকে জাস্ট শিফট ধরে একটা উপরে নিলাম। এখন আমাদের ঘরের ভিতরে যদি আমি একটা, এটা আমাদের ঘর, তো ঘরের ভিতরে আমি একটা রাখলাম হচ্ছে এখান থেকে টি-পট রাখা দিলাম। ওকে, তো টি-পট রাখলাম। এখন আমি মুভ টুলের সাহায্যে টি-পটটাকে জাস্ট একটু উপরের দিকে নিই। ওকে, তো এখন কিন্তু আমি ইচ্ছা করলেও এই টি-পটটা হচ্ছে আমি কিন্তু দেখতে পারবো না। ওকে, এর ভিতরে যে টি-পটটা আছে এখন কিন্তু আমি ইচ্ছা করলেও দেখতে পারতেছি না, দেখছি। এখন কিভাবে আমি তাহলে ওই টি-পটটাকে কন্ট্রোল করবো বা বড় ছোট করবো, কিন্তু এখানে আসলে কিন্তু আমি দেখতে পারবো, বা এই পাশে যদি আমি এটাতে আসি তাহলে কিন্তু দেখতে পারবো, কিন্তু আমি যখন ইন্টেরিয়রের কোনো কাজ করব সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ক্যামেরা সেটিং যদি থাকে এখানেই থাকে, তাহলে কিন্তু আমি সেভাবে করতে পারবো, কারণ অনেকগুলো অবজেক্ট থাকবে ওর ভিতরে, তো আপনি নির্দিষ্ট আকারে ধইরা ওই মাপে সরাইতে পারবেন না, অসুবিধা হবে। ওকে, তো এটা আমি আস্তে ধীরে বুঝাইতেছি, কেন এটা একটু বোঝার জিনিস, হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে। তো এখন আমি হচ্ছে এটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে এডিট পলিতে যাব, জাস্ট এখানে আমাদের মডিফায়ারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এডিট পলি আসার পরে আমরা কি করব, এই পলিগন সিলেক্ট করব। পলিগন নেওয়ার পরে এটার উপরের পার্টে জাস্ট একটা ক্লিক দিব, পুরাটা সিলেক্ট হয়েছে। এখন নিচে আসবো, নিচে আসার পরে একটা জিনিস দেখবো ফ্লিপ, এই ফ্লিপে একটা ক্লিক দিলে এটা দেখবেন এরকম কালার হয়, কালার চেঞ্জ হয়ে যায়, মানে ফ্লিপটা কাজে লাগছে। তো এখন এর উপরে রাইট বাটন ক্লিক করে
অবজেক্ট প্রপার্টিসে যাওয়ার পর এইদিকে আমরা একটা জিনিস দেখব, এই যে ব্যাকফেস কাল, ঠিক আছে। তো ব্যাকফেস কালের উপর এখানে জাস্ট একটা টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন দিয়া দিব, ক্লিক দিয়া জাস্ট ওকে। এখন কিন্তু আমরা আমাদের টিপটটা দেখতে পারতেছি এবং এই সাইডে দেখব একটা, এতে একটু বের হই, এটা থেকে বের হয়ে যায়। তো একটা জিনিস দেখবো, এই যে আমাদের যে এটা যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু এইদিকে দেখবো যে ছাদে ধরার কিন্তু একটা অপশন দিচ্ছে, দেখছে, কিন্তু আমাদের কিন্তু ছাদটা দেখা যাচ্ছে না বাড়ির। জাস্ট এটা ঘুরাইলে আমি কিন্তু একটা অপশন সে দিচ্ছে, এটা হচ্ছে ছাদের এই যে একটা পাতলা আবরণ দিচ্ছে, মানে এটা যে আমাদের ছাদ এটা বোঝার জন্য। এখন কিন্তু আমি ভিতরে দেখতে পারতেছি এবং এটাকে ইচ্ছা মতো আমি নড়াচড়া করাইতে পারতেছি। এখানে যদি অনেকগুলো অবজেক্টও থাকে সেই ক্ষেত্রেও সমস্যা নাই, ঠিক আছে, আমি কিন্তু কাজ করতে পারবো। কিন্তু সাইড থেকে এই থেকে আমি কিন্তু কাজ করতে পারবো না, আমার যখন চেয়ার টেবিল অনেক কিছু এখানে থাকবে, করতে পারতেছি না। কিন্তু এখন দেখি, এখন কিন্তু আমাদের ভিতরে দেখা যাচ্ছে। এখন যদি আমি রেন্ডার দিই তাহলে কি আমাদের এই ভিতরে এটাই দেখা যাবে? আমি একটা রেন্ডার দিই তাহলেই বুঝবেন, এই যে একটা রেন্ডার দিলাম, ওকে, দেখছি ভিতরেটা কিন্তু দেখা যাচ্ছে না, আমাদের কিন্তু এই ছাদটাই দেখা যাচ্ছে। মানে কি, এর মাধ্যমে আমরা ইচ্ছা করলে ছাদটাকে আনভিজিবল করতে পারি, ওকে, একটু হিডেন রাখতে পারি, কিন্তু এটা হাইট থাকবে না, জাস্ট এটা একটা হিডেন অপশনের মতো, ওকে। জাস্ট এটাকে হিডেন করার পরে আমি ভিতরে কাজটা কিন্তু করতে পারি, ওকে। তো এরকম, তো এটা কিন্তু আমি জাস্ট হয়ে গেছে আমার, এটা দেখছি এই যেরকম। তো এখন হচ্ছে আমরা যদি একটা কাজ করি নিচের থেকে দেখি, তাহলে কি নিচের থেকে আবার দেখলে কিন্তু আমাদের ছাদ আছে, দেখছি এই যে ছাদ, আমাদের কিন্তু ছাদটা কিন্তু আছে নিচের থেকে দেখলে, কিন্তু উপরে আসি তাকে আর দেখা যাচ্ছে না। মানে এইভাবে কিন্তু এই কাজটা করে, ঠিক আছে। এখন যদি আপনি একটা কাজ করে নিচে আসেন, নিচের দিকে আসার পরে আমি এইটাকে জাস্ট ডিলিট করে দিলাম, দরকার নাই, আমাদের কিন্তু ছাদ দেখা যাচ্ছে, দেখছি, কিন্তু উপরে আসি ছাদ নাই। তো এটা হচ্ছে একটা কাজ, একটা সিস্টেমে যখন ইন্টেরিয়রের কাজটা আপনারা করবেন তখন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ওকে, আপনার কাজের জন্য খুবই হেল্প করবে। তো আপনি যখন এই সাইড দিয়ে ক্যামেরা দিবেন এবং আপনার ছাদ দেওয়ার পরে এইখান থেকে জাস্ট হচ্ছে আপনার যে এখান থেকে আরও লাইটিং সেট করবেন, অনেক কিছু দিবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যতগুলা কাজ করবেন ছাদের এখানে, তো ইন্টেরিয়রের সবগুলা কিন্তু দেখা যাবে, ওকে। আবার উপরে আসলে কিন্তু এটা দেখা যাবে না, যখন আপনি র্যান্ডার দিবেন তখন কিন্তু এগুলো সব দেখা যাবে, সেক্ষেত্রে একটু উপকার হলো না, জাস্ট আপনি এখানেও কাজ করতে পারতেছেন, আবার র্যান্ডার দিলে এগুলাও দেখা যাচ্ছে। বিষয়টা আশা করি বুঝাইতে পারছি, ওকে। তো আজকে ক্লাসটা একটু আমি আস্তে আস্তে বুঝাইছি, একটু বোরিং লাগতে পারে, সেক্ষেত্রে ভালো করে দেখলে এই বিষয়টা একটু দেখে রাখেন, কারণ হচ্ছে সামনের ক্লাসটাতে এটা কাজে লাগবেই লাগবে, অবশ্যই কাজে লাগবে 100%, ওকে। ইন্টেরিয়রে 100% কাজে লাগবে এটা। তো আরেকটা কিছু অপশন আছে, যেমন হচ্ছে আমরা এই পাশের ওয়ালটা ডিলিট করছি না, এই ওয়ালটাও আমাদের ডিলিট করতে হবে না আমরা যখন র্যান্ডার দিব এই পাশ দিয়া, ওকে। তো এটা হচ্ছে আমাদের আজকের কাজটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, তো এটা একটু প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।